মাসেও সরবে কিনা আমাদের ধারণা নাই, কারণ পানি সরানোর ব্যবস্থা তো তাদের রাস্তায় করে নাই, কিভাবে সরবে? এই আযাব এই গজব আসছে কোথা থেকে? জহারাল বাসা ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। ও মানুষগুলো, শীতকালে শীত এমন প্রচন্ড শীত পড়ে যেটা আপনারা ছোটকালে পান নাই। আবার গরমকালে এমন তাপ, এত বেশি তাপ, খরা, এটা ছোটকালে 10 বছর আগে এমন তাপ ছিল না আমার দেশে। কথা সত্য না মিথ্যা? আমরা ছোটবেলায় দেখছি এই পরিমাণ তাপ আমাদের দেশের। আপনার আবহাওয়া অফিসের ভিতরে আপনি রিপোর্ট টান দেন, বিগত 50 বছরের ভিতরে কোনো দিন 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে উঠছে এরকম রিপোর্ট নাই। 33, 34, 35 গেলে আমাদের দেশের জন্য এটা একটা ইতিহাস। অথচ আমার এই সোনার বাংলাদেশে বিগত 5 বছরের আবহাওয়ার রিপোর্ট টান দেন, অনর্গল নিয়মিত রেগুলারলি 38, 39, কিছুদিন আগে 42 পর্যন্ত তাপমাত্রা উঠে গেছে। কি পরিমাণ তাপ! আরবের ভিতরে যেই দেশের ভিতরে তাপমাত্রা সর্বনিম্ন থাকে 42, ওই আরব দেশে এখন তাপমাত্রা কমে কমে মরুভূমির ভিতরে সবুজ গাছ জ্বালাইতেছে। এগুলো আপনারা দেখেন নাই মনে হয় সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে। আপনারা তো মুরব্বী মানুষ, এগুলো জোয়ান্নারা দেখছে। আরব দেশে এখন আবহাওয়ার কুল ডাউনে চলে আসতেছে, আর আমাদের দেশে আবহাওয়া এখন বাড়তেছে। পার্শ্ববর্তী আরেক দেশ, আপনি আফগানের দিকে তাকান, মরুভূমি একটা অঞ্চল, যেই দেশ শীতকালে প্রচন্ড হিমালয় তুষারপাতের কারণে রাস্তায় বের হওয়া যায় না। আবার গরমের কালেও প্রচন্ড গরমের কারণে মাথাগুলো তাপ হয়ে গরম হয়ে যায়। ওই দেশের মানুষগুলো বিগত 5 বছরের যাবত আল্লাহ রব্বুল আলামিনের পথে তাকওয়াবান, প্রশাসন যখন তাকওয়াবান হয়ে গেছে, আল্লাহ পাক এমন বরকত দিয়েছে, 5 বছরের ইতিহাসে আফগানিস্তানের প্রশাসন অর্থনৈতিক চাঙ্গা আল্লাহ রব্বুল আলামিন করে দিয়েছে। সারা বিশ্বের ভিতরে আফগানিস্তানের মুদ্রার দামও বেড়ে গেছে, আর আমার দেশে টাকার মান দিন দিন ডাউন হইতেছে। সরকারের দোষ দিয়া লাভ নাই, প্রশাসনের দোষ দিয়া লাভ নাই। আমি আপনি নিজ থেকে যদি ঠিক হয়ে যাই, আমার দেশের টাকার মানগুলো বাড়িয়ে দিবেন কে? এই যে আজকে কিছুক্ষণ আগে ভূমিকম্প হয়েছে, দেখছেন নি আপনারা? এই ভূমিকম্প কিসের আলামত জানেননি? মুসলমান ভাইরা রে আমার, একদিকে ভূমিকম্প হইতেছে, আরেকদিকে পোলাপানগুলো নাচানাচি করতেছে। আমি ঘর থেকে বেরিয়ে বলতেছে একটু বন্ধ করো, বন্ধ করো। হুজুর সমস্যা নেই, গেছে গা, গেছে গা, গেছে গা বেলে। এরপর আজকে জুমার দিন একটু আগে ভূমিকম্প হয়েছে। আল্লাহ পাকের একটা ইঙ্গিত ছিল বান্দারে, কোনোদিন তো 12টার আগে মসজিদে যাস না, দিয়া দিলাম একটা ভূমিকম্প যাতে করে ভয়ে যাতে আজকে 12টার আগে মসজিদে যাস। আল্লাহ পাক দিয়ে দিল, কিন্তু এরপরও আমাদের অন্তরে তো শক্ত, মসজিদে নাই, খালি জায়গা। যে তুই এমনও আস না জুমার দিন 1টার আগে আস না, যা আজকে ভূমিকম্প দিয়ে দিলাম, একটু মৃত্যুর ভয় স্মরণ করাই দিলাম, পরকালের কথা স্মরণ করাই দিলাম, যাতে একটু আগে আগে যাস। মাগার এইটাও কাজ হয় না। আল্লাহ কোন দিকে যাবো কোন আপনাদেরকে নিয়ে? আল্লাহ বলেন সুম্মা কাসাত কুলুবুকুম, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি ফাহিয়া কাল হিজারাহ আও আশাদ্দু কাসওয়া। আল্লাহ বলে বান্দা, গুনাহ করতে করতে তোমার অন্তর দিল এমন শক্ত হয়ে গেছে, যেই দিল এখন পাথরের মতো হয়ে গেছে। কে বলেছেন? আল্লাহ বলেন আও আশাদ্দু কাসওয়া, কিছু কিছু মানুষের দিল পাথরের চাইতেও শক্ত। বলেছেন কে? যে গুনাহ করতে করতে অন্তর তো শক্ত হয়ে গেছে, মরিচিকা পড়ে গেছে, এখন এটা কিছু মানুষের পাথরের চাইতেও শক্ত। আল্লাহ বলেছেন, এটা আমার কথা না। ঠিক বললো ঠিক, না বললো ঠিক। কেন পাথরের চাইতেও শক্ত? আল্লাহ পাক আবার লজিক পেশ করেছেন, ফাইন্না মিনাল হিজারা লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। কেননা আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে, কিছু কিছু পাথর এমন রয়েছে যেগুলো যদি তুমি ভাঙো তাহলে সেখান থেকে পানি বের হয়, কিন্তু তোমার চোখ দিয়া পানি আসে না। সুতরাং তুমি পাথরের চাইতেও শক্ত, ঠিক কিনা? ওয়া ইন্না মিনাল হাজারাতি লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। কিছু কিছু পাথর এমন রয়েছে যেই পাথরগুলো মালিকের ভয়ে অনর্গল কান্না করতে থাকে।
এগুলো বিদীর্ণ করো, ইয়া শাক্কাকু, ফাটাও, ফাটাও, দেখো ভিতর থেকে তুমি পানি পাইবা। সুবহানাল্লাহ। ও যুবক বন্ধু আমার, এই যে আনন্দ ভ্রমণ শিক্ষা সফরে তোমরা যাও, পিকনিকে যাও, জাফলংয়ে যাও, ঝর্ণার নিচে গোসল করো, সীতাকুণ্ডে, চন্দ্রনাথ পাহাড়ে যাও, কত রকমের নাফরমানি নাচ গান তোমরা সেইখানে করো, স্বচ্ছ পানিগুলো বের হয় ঝর্ণা থেকে। কোনোদিন কি তুমি চিন্তা করছো এই ঝর্ণার পানিগুলো কোথায় থেকে আসে? কখনো চিন্তা করছেননি? উপরে উঠলে ওইখানে তো পানির টাঙ্কি কেউ রাখে নাই, কিন্তু এই যে সুন্দর অনর্গল পানির ফোয়ারা তৈরি করে দিলেন কে? লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। আল্লাহ বলে কিছু কিছু পাথর এমন রয়েছে যেগুলো আমি আল্লাহর ভয়ে তারা দিবানিশি কান্না করে। ওই কান্নার পানিগুলো, পাথরের পানিগুলো ঝর্ণার আকারে বের হয়, আর তুমি যুবক সেইখানে গিয়ে অর্ধলঙ্গ হয়ে তুমি গোসল করো, নাফরমানি করো রে বান্দা। আল্লাহ বলে তোমার অন্তর পাথর হয়ে গেছে। আল্লাহ বলে আও আসাদ্দু কাসওয়া, কিছু কিছু মানুষের অন্তর ওই পাথরের চাইতেও শক্ত। আল্লাহ পাক লজিক পেশ করলেন। 3 নাম্বার আল্লাহ পাক আরো একটা লজিক দিলেন, ওয়া ইন্না মিনাল হিজারা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলে বান্দারে, কিছু কিছু পাথর এমন রয়েছে ক্রন্দন করে না, ফাটাইলে ভিতরে পানিও পাওয়া যাবে না, কিন্তু ওই পাথরটা আল্লাহর ভয়ে সব সময় জমিনের ভিতরে গড়াগড়ি করে। পাথরের ভিত্তিক যেই দেশগুলো আপনি যান, দেখবেন উপর থেকে পাথরগুলো আসতেছে, ইট ভাঙ্গানোর মেশিনগুলো দেখেন না, রাখলে এমনি এমনি নামে। কিছু কিছু পাথর এমন রয়েছে পাহাড় থেকে এইভাবে নামতে থাকে। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলে দিলেন বিজ্ঞান লাগবে না, কোনো টেকনোলজি লাগবে না, কোনো যন্ত্র আবিষ্কার করতে লাগবে না। আল্লাহ পাক 1500 বছর আগে কোরআনের ভিতরে জানাইয়া দেয়, ওই পাথরগুলো এমনি এমনি গড়াগড়ি করে না, কেউ ফুটবলের মতো তাকে কিক দেয় না, ওই পাথরগুলো ভয়ে কান্না করতে করতে জমিনের ভিতরে পড়ে যায়। কিন্তু বান্দা, তোমার অন্তরের পর নরম হয় না। 11টার সময় আল্লাহ পাক ভূমিকম্প দিল, তুমি 12টার সময় জুমাতে আসতে পারো না। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলে বান্দারে, এখনো কি তোমার সময় হয় নাই? এখনো কি আল্লাহর ভয়ে নিজের জীবনটাকে মসজিদমুখী করার সময় কি তোমার এখনো হয় নাই? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম। আল্লাহর ভয়ে অন্তরটাকে নরম করার সময় কি তোমার এখনো হয় নাই রে বান্দা? কে বলে কথাটা? কিন্তু মানুষ, আল্লাহ বলে কত সুন্দর নরম সুরে আল্লাহ পাক বলতেছে, ও বান্দা তুই তো মসজিদে যাস না, জুমার দিন যাই, সপ্তাহে একদিন যাস হাজিরা দিতে, তারপর তুই একটার আগে কোনোদিন যাইতে পারস না। নে বান্দা নে, হালকা মৃদু শাস্তি হিসেবে আমি ভূমিকম্প দিয়ে দিলাম, এই উসিলায় তুই 12টার আগে মসজিদে আজকে যা। সন্তান যখন স্কুলে যেতে চায় না, মা কত সুন্দর কইরা গোসল করাইয়া, মজা দিয়া, চকলেট দিয়া, কত আদর সোহাগ দিয়া শান্তলাই কি তোমার আমার মৃত্যুর পর পুনরায় উঠাইতে পারে না? যা মসজিদে যা, কিসের এত কাজ, কিসের এত ব্যস্ততা তোমার? যাও মসজিদে। কত সুন্দর করে আল্লাহ পাক এই ইঙ্গিতগুলো দিতেছে, আমরা মানুষ বুঝি না। আরে যে মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা এই মানুষ, অথচ এই মানুষের না দৈহিক কোনো বৈশিষ্ট্য আছে, না শারীরিক শক্তির কোনো বৈশিষ্ট্য আছে, না সৌন্দর্যের কোনো বৈশিষ্ট্য আছে। এরপর আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন, এই মানুষ, তুমি দেখতে কালো হলেও, দেখতে হাফসি হলেও, তোমাকে আমি চাঁদের চাইতো সমস্ত সৃষ্টি থেকে তোমাকে আমি সৌন্দর্যিত ঘোষণা করলাম। কিন্তু মানুষ, আমার খবর নাই, কি ছিল আমার কিছুই নাই। আমি একজন মানুষ, একটা গরুর উপরে আমি পাহারাদারি করি, একটা গরুর উপরে আমি দখলদারি করি, জমিদারি দেখাই, অথচ এই গরুটা যদি চায় মালিককে যখন তখন আশ্রয় পায়ের নিচে দিয়ে শেষা দিয়ে দিতে পারে কিনা? কিন্তু এই গরুটাকে মালিকের তাবেদারি করে দিয়েছেন কে? ছোট ছোট বাচ্চারা সদরঘাটে যান, গাদার গাড়িগুলো চালায়, ঘোড়ার গাড়িগুলো চালায়। এই ঘোড়াগুলো চাইলে যখন তখন মালিককে নিচে নামাই একটা খুঁড়া দিয়ে আঘাত করলে নারী বুড়ি বের হয়ে যাবে, ঠিক কিনা? এই ঘোড়াটারে এই মালিকের এই বাচ্চার আনুগত্য করে দিলেন কে? একটা ছোট ছাগল ছানা জন্মের 1 ঘন্টা পরে তার নিজের খাবার নিজে জোগাড় করে। একটা মুরগি ডিম থেকে বের হওয়ার পর সাথে সাথে নিজের খাবার নিজে জোগাড় করে। ও বান্দা, তুমি এত দুর্বল, তোমার জন্মের পর থেকে 2.5 বছর 5 বছর পর্যন্ত তোমার নিজের খাবার তুমি জোগাড়ই করতে পারো না।
আগুন পানি কোনটা সেটা তুমি করতে পারো না, এরপর আমি তোমাকে শ্রেষ্ঠত্ব দিলাম বান্দা। কেন জানোনি? কারণ তোমার ভিতরে যে সেন্স দিলাম, যেই বিবেক আমি দিলাম, এই বিবেকটা আমি কোনো গরুরে দেই নাই, ঠিক কিনা? এই বিবেকটা আমি কোনো ছাগলকে দেই নাই, এই বিবেকটা আমি কোনো গাধা কোনো কুকুর ছানাকে আমি দেই নাই। এই বিবেকটা আমি তোমাকে দিলাম। একটু চিন্তা করো, একটু তুমি চিন্তা করো। একটা গরুও খায়, তুমিও খাও। একটা গরুও পায়খানা করে, তুমিও পায়খানা করো। একটা গরুও বছর বছর বাচ্চা দেয়, তুমিও বাচ্চা দাও। একটা গরুও মসজিদে আসে না, তুমিও মসজিদে আসো না। ও বান্দা, এবার চিন্তা করো তোমার ভিতরে গরুর ভিতরে পার্থক্যটা কি? তোমার ভিতরে আর গরুর ভিতরে কোনো পার্থক্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কাল্লানাম, এই সমস্ত মানুষগুলো চতুষ্পদ জন্তু, বরং বালহুম আদল। আল্লাহ বলেন চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট, চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। একটা কুত্তা, এটাও চতুষ্পদ জন্তু কিনা বলেন? তাহলে যেই মানুষটা নামাজ পড়ে না, যেই মানুষটা বিবেক দিয়ে আল্লাহকে চিনে না, চেষ্টা পর্যন্ত করে না, আমি আপনি যত কিছু চাপাবাজি করি না কেন, আল্লাহ বলছেন সে কুত্তার চাইতেও নিকৃষ্ট। কথা আমার নাকি কার কথা? মোল্লার নাকি আল্লাহর? মোল্লার কথা না। মোল্লার কথা বিশ্বাস করেন না করেন এটা আপনার ব্যাপার। কথা তো এটা কার? বিশ্বাস করতে হইব কি না? সন্দেহ করলে ইমান থাকবে? কারণ একটা কুত্তার উপরে নামাজ ফরজ। কথা কয় না? নামাজ ফরজ নি, জাকাত ফরজ নি, দান সাদাকা করা ফরজ নি, মানুষের সাথে ভালো ব্যবহার করা কুত্তার জন্য ফরজ নি। তা আমি যদি না করি, কিন্তু আজ পর্যন্ত কোনোদিন কোনো কুত্তা সুদ খাইছে, ঘুষ খাইছে? কোনো কুত্তায় কোনোদিন কাউকে মারছে, মিথ্যা বলছে? কিন্তু কুত্তাকে আদেশ করা হয় না, এরপরও কুত্তা কোনোদিন মিথ্যা বলে নাই। কিন্তু মানুষ তোমাকে সত্য বলার জন্য আদেশ করেছেন কে? অকুলু কওলান সাদীদা, ও মানুষ কথা বললে সত্য কথা বলবা, আদেশ কার? এরপরও মানুষ তুমি সত্য কথা বলো না। কুকুর কোনোদিন মিথ্যা বলে না, এই দিক থেকে তুমি জাস্টিফাই করলে সেরা কেডায়? আরে কুত্তা, কুকুর না, কুত্তা। কি কুকুর করলে তো সম্মান হয়ে যায়, কুত্তা কি ভাই? কষ্ট লাগে? না লাগলো কইতে কথা কার? কুত্তারে নামাজের আদেশ করি নাই, কুত্তা নামাজ পড়ে না, সমস্যা নাই, তোমার আদেশ করেছি তুমি পড়ো না, তোমার জন্য এটা শাস্তি। হাসানাতুল আবরার সাইয়্যাতুল লিল মুকাররাবিন, যেই কাজটা অন্য জনসাধারণের জন্য বৈধ, ওই কাজটা মুকাররাবিন যারা খাস বান্দাদের জন্য সেটা অবৈধ। বুঝেন নাই? এরপরও কুত্তাকে কোনোদিন আদেশ করিনি। এরপরও কুত্তা সর্বত্র সব সময় সে রুকুর হালতে তাসবিহ পাঠ করে কার? ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলেন জমিনের ভিতরে যত প্রাণী পদার্থ, জড় পদার্থ যা কিছু দেখো, সমস্ত কিছু নিজ নিজ ভাষায় তাসবিহ পাঠ করে কার? তুমি মানুষ করো না, তোমার সেন্স কোথায় গেছে চিন্তা করে দেখো। একটা কুত্তাকে যদি মানুষের সাথে তুলনা করা হয় বেনামাজির সাথে, বেনামাজির সাথে যদি একটা কুকুরকে যদি তুলনা করা হয়, কুকুরটা আল্লাহর কাছে অভিযোগ করে। সুবহানাল্লাহ বলেন না কেন? কুকুরকে আল্লাহ এই বেনামাজির লগে তুমি আমার কেন কম্পেয়ার করলা? কারণ এই বেনামাজি নামাজ পড়ে না, আমি তো তোমার তাসবিহ সারাক্ষণ পাঠ করি, আমি এই বেনামাজির সাথে নাই। কুকুর বেনামাজির সাথে। পাকিস্তানে এক কিন্ডারগার্টেনে এক বাচ্চাকে এক ওস্তাদ প্রশ্ন করছে, যাচ্ছা বাবু বলো তো তোমার বুদ্ধি খাটাইয়া তুমি একটা উত্তর দাও, যে পৃথিবীতে নামাজ পড়ে না কারা কারা? বুঝতে পারছেন? এটা কোনো হাদিসও না, কোরআনও না, এটা একটা অভিজ্ঞতা। পৃথিবীতে নামাজ পড়ে না কারাই বলো তো? ওস্তাদ ছাত্রকে জিজ্ঞাসা করছে যে তোমার মেধা কি? মেধা আমি যাচাই করতে চাই। ওই বাচ্চাটা উত্তর দিল, হুজুর 3 শ্রেণী 4 শ্রেণী এরকম কিছু আছে, বলছে যে এরা নামাজ পড়ে না কারা? 1 নাম্বার নামাজ পড়ে না যারা, তারা হইল মৃত মানুষ। কি মৃত? মৃত মানুষ জীবনে নামাজ পড়তে দেখছেন? না, হয়তো ওয়াজ মোয়াজে শুনছেন, হয়তো অনেক বক্তারা সুন্দর রসমস লাগাইয়া বলে, হয়তো ওয়াজে শুনছেন, ওইটা ওই গল্পেই শেষ, কিন্তু বাস্তবে দেখছেন মৃত মানুষ নামাজে? 1 নাম্বার হুজুর নামাজ পড়ে না যারা মৃত। 2 নাম্বার হুজুর নামাজ পড়ে না এমন লোক যারা পাগল। পাগল মানুষ নামাজ পড়ে, এদের উপরে নামাজ আছে। মানুষ পাগল পাগলা দ্বারা নামাজ পড়ে,
হয় আর না হয় এটা কোনো ঠিক নাই, উড়াদুরা পড়তেছে, আইসি তো আইসি পড়াতে থাকি, যতক্ষণ ব্যালেন্স আছে পড়ি। ওই তো সে পাগল, ওইটা না। কিন্তু অধিকাংশ ম্যাক্সিমাম পাগলই আছে, নামাজ পড়ে না, এক নাম্বার। এরপরে বলতেছে হুজুর নামাজ পড়ে না। আরেক ধরনের মানুষ আছে, এটা হচ্ছে বেঈমান কাফের মুশরিক। কাফের মুশরিকের নামাজ পড়ে। 3 শ্রেণীর লোক নামাজ পড়ে না। ছোট্ট বাচ্চা জ্ঞান খাটায় উত্তর দিছে হুজুরকে, বলতে হুজুর 3 শ্রেণীর লোক তার নামাজ পড়ে না, হয়তোবা সে অমুসলিম হবে, বেঈমান কাফের হবে, নতবা সে মৃত হবে, মৃত, অন্যথায় সে পাগল অজ্ঞান হবে। 3 শ্রেণীর লোক নামাজ পড়ে না। 3 শ্রেণীর বাইরে যত লোক আছে নামাজ ছাড়া থাকতে পারে না, ঠিক কিনা? এবার একটা বেনামাজিরে ডাক দেন, ওই ভাই তুই নামাজ পড়ো না, তার মানে তুই বেঈমান কাফের। এই বেটা কি কস? আমি উমরা করে আইছি বেটা, আমার বাপ দাদা ছিল সব মুসলমান বেটা, রমজান মাসে রোজা রাখি বেটা, শুক্রবার দিন যায় নামাজ নিয়ে সবার আগে গিয়ে জায়গা নেই আমি, যদিও পরের বার আর নামাজ আই না। হজ করে আসছি, লম্বা টুপি দেখোস না বেটা, আমি আবার অমুসলিম হমু কিভাবে? ও ভাই তাইলে তুই মনে হয় মৃত। এই বেটা জলজান্ত একটা মানুষ তোর সামনে দাঁড়ায় আছে, এটা আবার মৃত হয় কেমন? কই নাইলে তুই পাগলা। এই বেটা আমি পাগল মানে কি? এই দিল এক মারামারি। আচ্ছা বলেন তো, তুই যে নামাজ পড়স না, তাহলে তো 3 ক্যাটাগরি, কোন এক ক্যাটাগরিতে তোরা ঢুকতে হবে, ঠিক কিনা? কথাই বুঝান না। হয়তো নামাজ যে তুই পড়স না, হয়তো অমুসলিম, নয়তো তুই পাগলা, নয়তো তুই মৃত। এখন বেনামাজি যারা আছে তারা কোন ক্যাটাগরিতে ঢুকবে বলেন তো? বেনামাজিকে একটা কুত্তা পর্যন্ত পছন্দ করে না। কথা শুনতে খারাপ হলো, এটাই সত্য, চূড়ান্ত বাস্তব, ঠিক কিনা? যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ রব্বুল আলামিন ওয়াজ করলো বান্দারে, মনে আছে নি? ওই যে আল্লাহর ওয়াজ, যারা শুরুতেছে এরা তো বুঝবে, পিছের লোকেরা তো হুদাই করবো, কি কয় হুজুরে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন। ও ইমানদারেরা, ইমান আনছো, এবার ইমানকে টিকিয়ে রাখার জন্য তোমাদেরকে একটা আমি দিক নির্দেশনা দেই, একটা ওয়াজ করি। সেটা হলো তোমরা কোনো মানুষের ব্যাপারে খারাপ ধারণা করিও না, কুধারণা করিও না। অন্তর আছে, এই অন্তর দিয়া যার তার ব্যাপারে আনুমানিক নির্ভর কথা বলিও না, আন্দাজ নির্ভর কোনো কথা তোমরা বলিও না। ইন্নাস সামাআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যে অন্তর দিয়া তুমি খারাপ ধারণা করবা, ওই অন্তরকে আল্লাহ রব্বুল আলামিন সেই দিন বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে, বিচারের কাঠগড়ায়। নবীজি বলছেন ইয়াকুমুজ যন্না ফা ইন্না যন্না আকযাবু মিনাল হাদিস। নবীজি বলছেন তোমরা অধিক ধারণা থেকে বেঁচে থাকো, কেননা অধিক ধারণা এটা মানুষকে মিথ্যার দিকে নিয়ে যায়, এমনকি এটা সবচেয়ে বড় মিথ্যা কথা। এটা নবীজি বলছেন। একটা মানুষ, সে একটা মেয়ের সাথে রিক্সা করে যাচ্ছে, এই দূর থেকে দেখি আমি প্রোপাগান্ডা চালু করে দিলাম, এই রে দেখ রে অমুকে অমুক জায়গায় এটা সুফি সাজে, ভালো সাজে, এর রাস্তায় আমি দেখতেছি গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতেছে। কি নিয়ে করে? কথা কেন কি নিয়ে করে? গার্লফ্রেন্ড নিয়ে। পরে বাস্তবে জিজ্ঞাসা করে জানা গেল এটা তার আপন নিজের বোন ছিল, অথবা তার খালা ছিল, কিন্তু সে না জানে না, জাস্টিফাই না করে সে এলাকার ভিতরে একটা রটাই দিল যে গার্লফ্রেন্ড নিয়ে অমুকে ঘুরতেছে। আবার অনেক যুবক বাইক নিয়ে চালায়, বাইক কিনে আনছে নতুন বাইক, আবার যদি এটা যদি বিয়ার পরে হয় তাহলে তো কথাই নেই। বিয়ার পরে নতুন বাইক যদি যুবকরা যদি বাড়িতে আসে, তাহলে মানুষ কি বলে বলেন তো? যে এই যে শ্বশুর বাড়িতে বলে যৌতুকের হুন্ডার, এটা কয় কি না? শ্বশুর বাড়ি যৌতুক মনে করে, এই যে ধারণা। অথচ সে দেখা গেল সে নিজে টাকা জমাইয়া, সঞ্চিত টাকা দিয়ে সে নিজের টাকা, হালাল টাকা সেই বাইকটা কিনছে, কিন্তু আমি তার ব্যাপারে খারাপ ধারণা করে দিলাম, অমুকে যৌতুক খাইয়ে বড় লোক হয়েছে। অমুকের টুপি দেখে আমি জাস্টিফাই করি বেদাতি। অমুকের লম্বা জামা নাই, তার মানে জান্নাতি না। আমার লাগায় লম্বা জামা, আমি জান্নাতি। আমার উপরে পাগড়ি আছে 24 ঘন্টা, অমুকে পাগড়ি দেয় না, তার চাইতে আমি শ্রেষ্ঠ। অমুকে 5 ওয়াক্ত মসজিদে দেখি না, আমি 5 ওয়াক্ত মসজিদে আসি, তার মানে আমি শ্রেষ্ঠ। এই যে অন্তরের ভিতরে অপরের প্রতি কুধারণা, নিজের প্রতি সুধারণা, এটা তাকাব্বুর, অহংকারের অংশ হয়ে যায়। আর যেই ব্যক্তির ভিতরে অহংকার 1 ফোঁটা থাকবে, ওই ব্যক্তির সমস্ত নেক আমলগুলো বরবাদ যিনি করবেন তিনি কে? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছি আমরা? ইমাম আহমদ ইবনে হাম্বল অনেক বড় জগৎ বিখ্যাত একজন বড় মুহাদ্দিসুদ দাহার, জমানা সবচেয়ে বড় মুহাদ্দিস ছিল ওই যুগে। তো তার অনেক ভক্ত মুরিদান মোটামুটি আছে, সে আল্লাহওয়ালা মানুষ।
তো ভক্ত ঘরের ভিতরে সব সময় বউর সঙ্গে তার উস্তাদের তার শায়েখের প্রশংসা সব সময় করে। তো একদিন বিবি কইতাছে, ঠিক আছে আপনার শায়েখের এত এত গুণগান শুনতেছি, শায়েখের একদিন নিয়ে আসেন, ভালো মন্দ একটু খাওয়াই দিই। পরে ভক্ত একদিন দাওয়াত দিছে, হুজুর আপনার আগামীকাল আমার বাড়িতে দাওয়াত রাত্রিবেলা। ওই সময় আবার আগের দিন তো বেশিরভাগ আপনার অনুষ্ঠানটা রাত্রিবেলাই করত। তো শায়েখ আহমদুল্লাহ আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই সে ওই ভক্তের বাড়িতে তাশরিফ নিয়ে যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেছে, রাত্রির খাবার সেখানে অ্যাটেন্ড করবে। তো যেই ঘরের ভিতরে বসছে ওই ঘরের ভিতরে 3 জন 4 জনের পরিমাণ খাবার তাকে দিয়ে দিল, এবং পাশে অজু করার জন্য লোটার ভিতরে পানি আর ইস্তেঞ্জা করার জন্য আপনার ঢিলা কুলুক রেখে দিস, যে হুজুর এই রুমের ভিতরে থাকবে, এখানে খাওয়া দাওয়া করে, এইখানে উজু মুজু করে, এইখানে নামাজ করে হুজুর ঘুমায় যাবে, হুজুরের যাতে কোনো কষ্ট না হয়। সুন্দর ব্যবস্থা। তো পরদিন সকালবেলা ফজরের সময় উঠে স্ত্রী সে যখন রুমের ভিতরে আসছে এগুলো সব কিছু গুছগাছ করার জন্য, দেখতেছে হুজুরে নাই, ঘর থেকে বের হয়ে গেছে, কিন্তু খাবার যেগুলো 4-5 জনের পরিমাণ খাবার দিয়েছিল সব সে একাই খেয়ে ফেলছে। একটা হাড্ডি কাটা কোনো কিছু, আর অবশ্যই 4টা একবারে খেয়ে ফেলছে, হক আদায় করে খাইছে, বুঝছেন নাই। পাশে যে অজু করার জন্য যে পানি রাখা হয়েছে লোটার ভিতরে, লোটার পানি ধরেই নেই, পানি কমেই না, অজু করে নাই। ইস্তেঞ্জা করার জন্য যে ঢিলাকুলোক রাখছে, ঢিলাকুলোক ব্যবহার করে নাই। স্ত্রী এবার কইতাছে, কিরে এত বড় বুজুর্গ শুনছি, আর বুজুর্গরা তো সবসময় কম খায়, কিন্তু এই দিয়ে একলাই 5 জনের খাবার খেয়ে আলাই, কেমন বুজুর্গ। আবার সারা রাত ঘুমাইলো, সে অজু মজু না করে নামাজ পড়ছে নাকি আল্লাহ জানে, অজু করলে পানি তো এখন সবই রয়ে গেছে, ইস্তেঞ্জা মেস্তেঞ্জা তার ধরে নাই, নামাজ তো পড়ে নাই। এই স্বামীর কাছে গিয়া বলতেছে, এই তুমি কি গোড়ার ডিম, কি কারে তুমি হুজুর মানো, কার উস্তাদ মানো ফলো করো, ধর বাদ দাও, এত নামাজই পড়ে না। কেমনে বুঝলা? এই যে কতগুলো খাবার খাইছে বুজুর্গ মানুষ, এতগুলো খাবার খাইলো, নামাজও বলল, নজুই করলো না, সে কি করে? তো স্ত্রীর কথা শুনে লম্বা ঘটনা। পরে ওই মুরিদ এবার হুজুরের কাছে গেছে, শেখ আপনার ব্যাপারে একটা কথা আছে, বেয়াদবি মাফ করবেন, আমার স্ত্রীর পক্ষ থেকে আমার বলতে হইতেছে, কি করবো, ঘরের যে প্রেসিডেন্ট আছে এর কথা তো মানতেই হবে। তো হুজুর এমন এমন তার অভিযোগ হইলো, আপনি এতগুলো খাবার একলগে খাইয়া ফেললেন, আপনি না বুজুর্গ, আচ্ছা খাইছেন ঠিক আছে, তো নামাজটা কি পড়বেন না? নামাজটা তো পড়লেন না আপনি। তোমার কথা শেষ হয়েছে? হ্যাঁ। শোনো, আমি আজকে 1 সপ্তাহ পর্যন্ত অনাহার, সফরের কারণে, লম্বা সফরের কারণে আমি খাবার পাই না, যাই একবার এক জায়গায় খাবার খাইছি, খাবার খাইতে গিয়েছি, সেই খাবারের থেকে আমার সায় দেয় না, ওই খাবারটা আমার কাছে সন্দেহযুক্ত লাগছে, হালাল নাকি হারাম সন্দেহ ঢুকছে, এই জন্য আমি তাকওয়ার উপরে নির্ভর করে আমি খাবারটা খাই নাই। 1 সপ্তাহ যাবৎ আমি প্রায় না খাওয়া। যখনই তুমি আমার কাছে খাবারটা দিলা, খাবারের লোকমা যখন আমি মুখের ভিতরে দিলাম, আল্লাহর কসম করে বলি, তোমার খাবারের প্রতিটা লোকমায় লোকমায় আমার পেটের ভিতরে, পাকস্থলীর ভিতরে যাচ্ছে, আর মনে হচ্ছে যে এক একটা হেদায়েতের নূর আল্লাহ পাক পেটের ভিতরে দিয়ে দিচ্ছে। আমি তোমার খাবারের ভিতরে হেদায়েতের নূর দেখতে পেয়েছি, যার কারণে খাবারগুলো, এগুলো আমার রিজিক, এগুলো আমার শরীরের জন্য কাজে দিবে, এগুলো এই জন্য আমি এমন হালাল পবিত্র রিজিক পাইছি, এটা হাতছাড়া করি না, আমি খেয়ে ফেলছি। এরপরে বিশ্বাস করো, হালাল খাবার খাওয়ার পর আল্লাহ পাক শরীরের ভিতরে এত শক্তি, এত আধ্যাত্মিক পরিমাণ শক্তি আমার ভিতরে চলে আসছে, মাওলা পাকের শুকরিয়া আদায় করতে হবে কিনা বলেন? মাওলা পাকের শুকরিয়া আদায় করার জন্য আমি নামাজে দাঁড়িয়ে গিয়েছি, কিছুটা পরিমাণ সময়, রাতের 1 অংশ আমি নামাজে দাঁড়িয়ে, এবার আমি চিন্তা করলাম, না, আল্লাহ পাক এত সুন্দর হালাল রিজিকের ব্যবস্থা করে দিল, আজকে আমি অন্য দিনের তুলনায় আজকে আমি মাসআলা বেশি রিচার্জ করব। এরপরে আমি মাসআলা লিখতে বসলাম। ওই একই রাতে ইতিহাসের ভিতরে পাওয়া যায়, ওই দিন রাতের ভিতরে 233টা মাসআলা এবং আহমদ ইবনে হাম্বল ওই ঘরে থেকে লিখছে। তাহলে বলেন তো, স্ত্রী যে ধারণাটা করছে সঠিক না মিথ্যা? আল্লাহ বলে, ফাইন্নাজ জন্না ইসমুন, অধিক ধারণা করতে চাইও না, কারণ এমন ধারণা রয়েছে যেটা তোমাকে মিথ্যার দিকে নিয়ে যাবে। অধিক ধারণা তোমরা কইরো না। ওয়ালা তাজাসসু, রাসূল বলেন, ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি কইরো না, একজন আরেকজনের পিছনে লাগিয়া থাইকো না। ওয়ালা তানাফাসু, এবং একজনের গোপন দোষগুলো কোন জন্মে করছে এগুলো কেউ জানে না, তুমি জানো। এই গোপন দোষগুলো সমাজের ভিতরে তুমি ভাইরাল করিও না। অকুনু ইবাদাল্লাহি খানা, সবাই পরস্পরে মিলে মিলে ভাই ভাই হয়ে যাও। কার নির্দেশ? অকুনু, হয়ে যাও ইবাদাল্লাহ, আল্লাহর বান্দা, ইখওয়ানা, ভ্রাতৃত্ব নিয়া, ভাইয়ে ভাই মিলে মিলে, কাঁধে কাঁধ মিলে, তোমরা সবাই এক বাক্যে, এক স্লোগানে, আমরা সবাই আল্লাহর বান্দা, ঠিক কিনা?
হয়ে যাও, তোমরা সব বাদ দাও, হিংসা বিদ্বেষ সব কিছু অন্তর থেকে একদম ফরম্যাট মেয়েরা ডিলিট করে একবার সবাই আমরা হয়ে যাব কার বান্দা? আমাদের একই ব্যানার, একই স্লোগান, আমরা সবাই কার বান্দা? আল্লাহ পাক আমাদের সবাইকে হিংসা বিদ্বেষ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন। হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমে আমাদেরকে বহু জায়গায় বহুবার আল্লাহ পাক বিভিন্নভাবে ওয়াজ করেছেন। ইমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমে বহু জায়গায় বহু বিষয় নিয়ে আল্লাহ পাক আমাদেরকেই ওয়াজ করেছেন। ইমানদারদেরকেও আলাদাভাবে আল্লাহ পাক কোরআনে কি করেছেন? ওয়াজ করেছেন। কখনো কখনো নামাজের ওয়াজ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। ইমানদারদেরকে আল্লাহ পাক কি বলতেছেন? নামাজ পড়ো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। হে ইমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে? তাহলে আল্লাহ নামাজের ওয়াজ করছেন কাদেরকে? ভয় করার কথা ওয়াজ করছেন কাদেরকে? আবার রোজা রাখার কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। তোমাদের উপর ফরজ করা হয়েছে রোজা। কাদের উপর? আল্লাহ পাক ইমানদারদেরকে রোজার ওয়াজও করেছেন। সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক এখানে ওয়াজ করতেছেন, এই ইমানদারেরা, তোমরা নিজের নফসকে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমাদের আহাল দিগকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অন্য জায়গায় আল্লাহ পাক আবার ইমানদারদেরকে ওয়াজ করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে, এই ইমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে? কাদেরকে বলতেছে? ইমানদারদেরকে আল্লাহ পাক ওয়াজ করতেছে। কত সুন্দর ওয়াজ। আজকে আমরা ওয়াজ করতে গেলে মুসলমানদেরকে দিনের দাওয়াত নিয়ে গেলে বিদেশিরা বলে, ওই যে মুসলমানকে ভিতরে কি এর দাওয়াত নিয়েছে? দাওয়াত দিলে কাফেরদেরকে গিয়ে দাওয়াত করো। নবীজি কাফের বেঈমান মুশরিকদেরকে দাওয়াত দিছে, তোমরা কি আরে মুসলমানকে ভিতরে দাওয়াত দিতেছে? আমরা তো এমনি ঈমান আনছি, কালিমা পড়ছি। কয় কি না? অনেক বিদ্বেষী আছে বলে এরা। আল্লাহ পাক ইমানদারদেরকে কোন কোন জায়গায় বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস। হে ইমানদারেরা, তোমরা আবার ঈমান আনো যেমনি ভাবে আমার নবীর সাহাবীরা ঈমান আনছে। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক ইমানদারদেরকে ঈমান আনার ওয়াজ করতেছে। আমরা মুসলমানদেরকে মুসলমানের ওয়াজ করতে পারি না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলে, এই ইমানদারেরা, ঈমান আনার পর আমি আল্লাহকে ভয় করো এবং নেককারদের সোহবতে থাকো। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পাক ইমানদারদেরকে লক্ষ্য করে বলছেন, কাফেরদেরকে বলে নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। এই ইমানদারেরা, ঈমান আনার পর আমি আল্লাহকে ভয় করবা এবং কথা বললে সত্য কথা বলবা। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে হাকিমে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয় নিয়ে ইমানদারদেরকে বিভিন্ন জায়গায় আল্লাহ পাক ওয়াজ করেছেন, ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিনের অনেকগুলো ওয়াজ ছিল, অনেকগুলো বিষয় যেগুলো আল্লাহ পাক ইমানদারদেরকে বলেছেন বিশেষভাবে। যেই কথাগুলো আল্লাহ পাক অন্য অন্য কাফের বেঈমান মুশরিকদেরকে বলে নাই, ফেরেশতাদেরকেও বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র ইমানদারদেরকে লক্ষ্য করে খাস করে আল্লাহ পাক অনেকগুলো বিষয় কোরআনের ভিতরে বলছেন, ঠিক কিনা? তন্মধ্যে আরো একটি ওয়াজ যেটা আল্লাহ পাক ইমানদারদেরকে করেছেন সেটা হলো সূরা হুজুরাতের আয়াত নাম্বার 13।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইজতানিবু কাসীরাম মিনাজ-জন্ন, ও ঈমানদারেরা, ঈমান আনছো তোমরা, এবার ঈমান আনার পর তোমাদের দায়িত্ব হলো আরো একটা, তোমাদেরকে গোপনভাবে আমি বলে দেই, যেটা হিন্দুদেরকে বলি নাই, ইহুদি নাসারা খ্রিস্টান কাফের বেঈমানদেরকে যে ওয়াজটা আমি করি নাই, ওই ওয়াজটা আমি তোমাদেরকে বলে দেই, ইজতানিবু কাসীরাম মিনাজ-জন্ন, ঈমান আনছো, এবার তোমরা মানুষের প্রতি অধিক ধারণা করতে যাইও না। ওয়াজটা করছেন কে? ইজতানিবু কাসীরাম মিনাজ-জন্ন, কোরআন থেকে সরাসরি কথা বুঝেন যে হে ঈমানদারেরা, তোমরা অধিক ধারণা করতে যেও না। ইজতানিবু কাসীরাম মিনাজ-জন্ন, আল্লাহ বলে বান্দারে অধিক বেশি ধারণা করিও না, আন্দাজ নির্ভর অনুমান ভিত্তিক কোনো কথা তোমরা বলিও না। যেই কথাটা বলবা, যতটুকু বলবা, ওই কথাটা যাচাই বাছাই করার পর, শতভাগ নিশ্চিত হওয়ার পর সেই কথাটা বলবা। অন্য সূরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয় তুমি জানো না ওই বিষয়ে তুমি একবারে কথা বলতে যেও না। কে বলছে? ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যেই বিষয়ে তোমার ইলম নাই, জানোই না আসল হাকিকি, ওই বিষয়ে তুমি বলতে যেও না। ইন্নাস সামআ, কান, ওয়াল বাসরা, চোখ, ওয়াল ফুআদা, অন্তর, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, আল্লাহ বলে এগুলো যে তুমি বলবা আনতাছে, কারণ তোমার এই যে শ্রবণ শক্তি, কান, এই যে তোমার বাসর, তোমার দৃষ্টি শক্তি, তোমার অন্তর, এই তিনোটা যদি তুমিও পরিচালনা করো, বাস্তবিক পক্ষে তিনোটার ব্যাপারে প্রশ্নবাদ জিজ্ঞাসাবাদ করবেন কে? কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, সবগুলোর ব্যাপারে কিন্তু জিজ্ঞাসিত হইবা। তুমি অন্তর দিয়ে আরেকজনের ব্যাপারে খারাপ ধারণা পোষণ করো, ভিতরে অন্তরে লালন করো, সাবধান, তোমার অন্তরের খবর একজন জানেন, তিনি কে? ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয় জানো না বলতে চাও না তুমি। তোমাকে জিজ্ঞাসা করা হইলে তুমি চুপ থাক, নচেত তুমি যেটা সত্যি সেটা বলো। প্রিয় নবীজি, বিশ্ব নবী মুহাম্মদ আরবি নবী, হাবিবে কিবরিয়া, দু জাহানের বাদশা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ ইউহাদ্দিসু বিকুল্লি মা সামিআ, যে একজন মানুষের জন্য মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনে এটাকে যাচাই বাছাই করা ছাড়ে অপরের কাছে বর্ণনা করে। কি করে? এটা শুনছে, এখন এটা শুনছে, এটার হাকিকি বাস্তবতা সরেজমিনে সে এটাকে যাচাই বাছাই না করে এই কথাটাই সে হুবহু অক্ষরে অক্ষরে অপরের কাছে গিয়ে বর্ণনা করে। নবীজি বলছেন, কাফা বিল মারই কাযিবান, যে একজন মানুষের জন্য মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। কতটুকু? আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, নবীজি বলেন যে সে যা শুনে এটাই কোনো রকমে জাস্টিফাই না করে অপরের কাছে অনর্গল বর্ণনা করে। একটা শুনছেন কান কথা, এই আপনি এটা আবার আরেকজনের কাছে বলেন, সে আরো 10 জনের কাছে বলে, এইভাবে একটা পুরো গুজব এলাকার ভিতরে রটাই গেল। কিরে, ওই আকাশের ভিতরে আল্লামা সাইদি সাহেবের দেখা গেছে চাঁদের ভিতরে, তুই কই শুনছিস? কালকে আমি একজন তো শুনছি খবরের ভিতরে। তো সে এটার আর কোনো যাচাই বাছাই না করে দিছে আরো 10 জনের কাছে প্রচার করে। মিডিয়ার ভিতরে, সোশ্যাল মিডিয়াতে একটা আছে ফেসবুক, লিখতে তো আর কোনো পারমিশন লাগে না। আমার ফোন, আমার এমবি, আমার ইন্টারনেট, আমার চিন্তা, আমার স্বাধীনতা, আমি যা ইচ্ছা তাই কর, বাস লেখা দিল চাঁদের ভিতরে দেখা গেছে। এই কয়ে দিল অমুক জায়গায় এক মহিলা পুরুষ হয়ে গেছে, এই শূন্য দিয়ে দিল ফেসবুকের ভিতরে স্ট্যাটাস, অমুক জায়গায় এক নারী বক্তা, মহিলা বক্তা বাইরেছে, হুজুর ওয়াজ করে। আগে মহিলা ছিল, আগে তার ঘরে সংসার ছিল, আগে তো স্ত্রী ছিল, এখন সে স্বামী হয়েছে, বাস দিয়ে দিল একটা গুজব পুরো সরাই এলাকার ভিতরে। অমুক জায়গায় কবর থেকে ধোঁয়া বাইরিতেছে রে, পুরা কবরের রাজা সাপ কিলকিল কিলকিল করে বাইরে গেছে অমুক জায়গায়।
শুনছি বাস আমি বইলা দিলাম আরেক জায়গায় ফেসবুকের ভিত্তি, হাজার হাজার মানুষ দেখতেছে, গুজব ছড়াই গেল। এই সমস্ত যারা গুজব যারা রটায় এদের জন্য আল্লাহর নবী বিশ্ব নবী এদের জন্য পরকালে লানত ঘোষণা করেছে। নাউজুবিল্লাহ। কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, একজন সত্যবাদী মানুষের জন্য মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনে তাই যাচাই বাছাই না করে অপরের কাছে বর্ণনা করে। নবীজি বলেছেন, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ওয়াজ করেছে, ইমানদারেরা ইজতানিবু কাসীরাম মিনাজ জন, অন্তর আমি আল্লাহ দিয়েছি, স্বাধীনতা তোমারে দিলাম, এই অন্তরে দিয়া যা খুশি তাই তুমি চিন্তা করিও না, বিশেষ করে অন্যের প্রতি তুমি কুধারণা অন্তরের ভিতরে রাখো না। গোমায় গোমায় আহা, কথা বোঝা যায় ভাই? ইন্না বা'দাজ জন, কেননা কিছু কিছু ধারণা এমন রয়েছে, ইসমুন, যে ধারণাগুলো করলে তোমার গুনাহ হয়ে যাবে। আল্লাহ বলতেছে সরাসরি, ইন্না বা'দাজ জন্নি ইসমুন, কেননা এমন এমন কিছু ধারণা, যেই ধারণাগুলো তোমার অন্তরে লালন করলে তোমার গুনাহ হবে, তোমার খবরও নাই। ওয়ালা তাজাসসু, একজন আরেকজনের পিছনে গোয়েন্দাগিরি করিও না। কথা কি আমার নাকি আল্লাহর? এই কথা বলেন, কথা কার? ওয়ালা তাজাসসু, গোয়েন্দা করিও না, গোয়েন্দাগিরি, গুপ্তচর হয়ে হয়ে তার পিছনে লেগে লেগে থেকে তার গোপন গুনাহগুলো মানুষের সামনে তুমি ফুটাই তুলল না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'যা, একজন আরেকজনের গীবত শিকায়েত পরনিন্দা তোমরা করিও না। নিষেধ করেছেন কে? ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'যা, একে অপরের গীবত শিকায়েতগুলো তোমরা করিও না। তোমার ওই ভাই যদি কোনো অন্যায় করে থাকে সেটা তার ব্যাপার, তার অগোচরে এই দোষগুলো বর্ণনা করিয়া তুমি তোমার আমলনামায় গুনাহ সাজাইও না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, আল্লাহ বলে তোমাদের ভিতরে কি এমন কেউ আছো যে নিজের আপন মৃত ভাইয়ের গোশত খাইতে চাও? আসনি কেউ? আল্লাহ বলতেছে, কয় না গীবত করা মানে মরা মানুষের গোশত খাওয়া? বলি না, এটা সরাসরি কোরআনের আয়াত। সুবহানাল্লাহ বলেন, সরাসরি কোরআনের কথা এটা। বড়রা কিছু কিছু কথা প্রবাদ রাইখা গেছে, এগুলো একদম হুবহু কোরআন হাদিস থেকে মাশাআল্লাহ অনেকগুলো আছে। আইয়ুহিব্বু, কেউ কি পছন্দ করে এটা চাও? আহাদুকুম, তোমাদের কেউ কি আছে? আইয়াকুলা লাহমা আখি, তার ভাইয়ের গোশত, মাইতা, কেমন ভাই? মৃত ভাই, মারা গেছে এমন মৃত ভাইয়ের গোশত কি কেউ পছন্দ করো? ফাকারিহতুমু, আল্লাহ বলেন না, ওইটা তো তোমরা খাও না, ওইটা তো তোমরা অপছন্দ করো, ঘৃণা করো। তাহলে আল্লাহ রব্বুল আলামিন বলেন, তুমি যে গীবত করতেছো, তোমার আমলনামায় কবর থেকে উঠাইয়া লাশ আপন ভাইয়ের মৃত ভাইয়ের গোশত খাওয়ার যেই গুনাহ, তোমার আমলনামায় গীবত করার কারণে সেই গুনাহ লিখে দিবেন কে? আজকে আমরা গুনারে গুনাহ মনেই করি না। কত গুনাহ হয় সমাজে আমরা বুঝিও না। আজকে আমাদের গুনাহের কারণে, আমাদের অপকর্ম নাফরমানির কারণে আল্লাহ রব্বুল আলামিনের এই আসমান, এই জমিন, সমস্ত আকাশ বাতাসগুলো ভার হয়ে যায়। একটা সময় সে আযাবগুলো অটোমেটিক আমাদের উপরে পতিত হয়। জহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, আল্লাহ বলে বান্দারে, এই যে ভূপৃষ্ঠের উপরে যত রকমের আসমানি গজব দেখো, যত রকমের অদৃশ্য যত বিপদ আপদ তোমরা দেখো, এগুলো একটাও তো আমার পক্ষ থেকে আসে না, আমি ইচ্ছাকৃতভাবে তোমাদেরকে দেই না। বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো সব কিছু হলো মানুষ তোমাদের হাতের কামাইয়ের কারণে এই আপদ মস্তক বিপদগুলো আসে। বিমা কাসাবাত আইদিন নাস, তোমাদের কৃতকর্মের কারণেই তোমাদের এই কুফল, এটা তোমরাই জমিনে পাও। কয়দিন পর পর দেখবেন এই যে দ্রব্যমূল্যের দাম বাইরা যার, সরকাররে আমরা গাইলাই, আল্লাহকে নারে বান্দানা,
হাসিনা খালিদার কোনো দোষ নাই। তোমরা তাকওয়াবান হয়ে যাও, দ্রব্য মূল্যের দাম নিয়ন্ত্রণ এনে দিবেন যিনি তিনি কে? তোমরা তাকওয়াবান হয়ে যাও, আজাইরা অন্য মহিলারা গেলেও না তোমরা। এই যে কিছুদিন পর পর চাষাবাদ যারা করে, গ্রাম অঞ্চলের ভিতরে মানুষগুলো বৃষ্টির জন্য হাহাকার করে, অনাবৃষ্টি খরার কারণে, প্রচণ্ড তাপদাহের কারণে ফসলগুলো ঠিকঠাক মতো হয় না। সারা দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে জামাত করে করে তারা সলাতুল ইস্তিসকা বৃষ্টির নামাজ পড়ে, এরপরও বৃষ্টি আসে না। আল্লাহ বলে, বান্দারে এই বৃষ্টি চলে আসবে, বৃষ্টি আসতে বাধ্য হবে যদি তুমি তোমার গুনাহগুলো বন্ধ করে দিতে পারো। সুবহানাল্লাহ। বিমা কাসাবাত আইদিন নাস। গত 2 বছর আগে দেখবেন আপনারা দুবাইয়ের ভিতরে ইতিহাসের শ্রেষ্ঠ বড় বন্যা হয়েছিল, আপনারা জানেন তো? 2 বছরে দুবাইয়ের ইতিহাসে এর চাইতে ভয়াবহ জঘন্য বড় কোনো বন্যা হয় নাই। দুবাই এমন একটা দেশ, এমন একটা শহর যেখানে পানি জমে থাকার কোনো ব্যবস্থাই নাই। এই কারণে দুবাইয়ের শহরে অলিগলিতে রাস্তার ভিতরে পানি সরানোর কোনো ব্যবস্থা ড্রেন সরকার করে নাই। কারণ যেই দেশের ইতিহাসে কখনো পানি জমে না, ওই দেশে ড্রেন করা তো পুরাই ব্যর্থ। কি বলেন? আমাদের দেশের রাজধানী ড্রেন ছাড়া অচল। আধা ঘন্টা 1 ঘন্টা বৃষ্টি হইলে পুরান ঢাকার কথা বলছি, আর রাস্তায় হাঁটা যায় না। ব্যানগাড়ি ওলা বসন্তকাল চলে যায়, তখন চান রাত এর দূর জায়গা দিয়ে পার করে দেয়, পানি পার পানি পার, 20 টাকা করে না। কারণ আপনি মানুষের যাইতেছেন পুরা শুই জুতা পইরা, কেসমেস পইরা, ব্লেজার কোট পইরা, এই ময়লা পানিতে আপনি যাবেন, যা বিপদের ভিতরে সিন্ডিকেট করে দেয় ব্যানগাড়িওয়ালারা। সমানে 4 জন 5 জন করে ব্যানগাড়িতে উঠাই, আর রাস্তা পারাপার করে একজনে তো 10 টাকা 20 টাকা করে। ব্যানগাড়ি গো চান রাত বৃষ্টি বলে পুরান ঢাকায়। তো ড্রেন করে রাখছে, এরপরও পানি জমে যায়। কারণ আমাদের দেশের ভৌগোলিক অবস্থাটাই এমন যে এখানে অল্প কিছুক্ষণ পানি হলেই এই দেশের ভিতরে সিজনে সিজনে কি হয়? বন্যা হয়। কিন্তু দুবাইয়ের ইতিহাসে কখনো এত বড় বন্যা হওয়ার তো দূরের কথা, পানি জমে না সেই দেশে। ড্রেনের কোনো ব্যবস্থা নাই। আল্লাহ রব্বুল আলামিন এত খনি সম্পদ এদেরকে দিয়েছেন। আসমান জমিনের সমস্ত খাজায়েন, সমস্ত ধন সম্পদের ভান্ডারগুলো, চাবিগুলো আল্লাহ পাক এদের হাতে দিয়ে দিয়েছে। নেয়ামতের কোনো কিছু এদেরকে কমতি রাখে নাই। এরপরে মানুষগুলো যখন সীমা লঙ্ঘন করতে করতে যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল, বন্যার কিছুদিন আগে তারা তাদের শহরের ভিতরে, দুবাইয়ের ভিতরে সবচেয়ে বড় সুন্দর বিলাসবহুলভাবে চাকচিক্য গোল্ড দিয়ে কারুকার্য করে তারা একটা মন্দির উদ্বোধন করেছে। ওই মন্দির উদ্বোধন উপলক্ষে তারা বিশ্ব থেকে যত বড় বড় পুরোহিত রয়েছে, হিন্দু বড় বড় যত ঠাকুরগুলো রয়েছে, এদেরকে ইনভাইট করে স্পেশাল গেস্ট হিসেবে, ভিভিআইপি পার্সন হিসেবে এদেরকে দাওয়াত করেছে দুবাইয়ের শায়েকরা। মুসলমান না হিন্দু এরা? দুবাইয়ের শায়েকরা কি মুসলমান না হিন্দু? আরে রসুলের দেশের বরকত যারা পাইছে। হাসানাতুল আবরার সাইয়্যাতুল লিল মুকাররাবিন। যে কিছু কাজ সাধারণ মানুষের জন্য সেটা পুণ্য হয়, নেক হয়, সওয়াব হয়, কিন্তু এই কাজটাই মুকাররবিন বান্দা যারা, নৈকট্যশীল বান্দা যারা, ওই একই কাজটা ওই মানুষের জন্য গুনাহের কারণ হয়ে যায়। ফর এক্সাম্পল, খেয়াল করেন, এই যে আপনার পানি বা অথবা চিপস রাস্তা দিয়ে হাইটা হাইটা খাওয়া, সাধারণ মানুষ খাইলে কোনো গুনাহ হবে? গুনাহ তো হবে না। বাকি কোনো মানুষ এদেরকে খারাপ চোখে দেখবে? এখন আমি আপনাদের ইমাম সাহেব যে রাস্তাতে হাঁটিয়া চিপস খাই, চা খাই, এটা কি আমার সামনে যায়? এই কথা বলে, বুঝেন না? যায়। হাসানাতুল আবরার সাইয়্যাতুল লিল মুকাররাবিন। যেই কাজটা অন্যের জন্য নেক কাজ, এই কাজটাই যারা মুকাররাবিন বান্দা যারা, এদের জন্য এটা মন্দের কাজ। ঠিক একইভাবে দুবাইয়ের শায়েক যারা, রসুলের দেশের মানুষ, যাদের উপরে আল্লাহ রব্বুল আলামিন আসমান জমিনের সমস্ত বারাকাগুলো ঢেলে দিয়েছে, ওই মানুষগুলো দেশের ভিতরে মন্দির উদ্বোধন হয়, এটা কি ভাবা যায়? শুধু তাই নয়, বিশ্বের সমস্ত জায়গা থেকে বড় বড় হিন্দু পণ্ডিতদেরকে দাওয়াত করে নিয়ে আসছে লাল শালু পইরা। এগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, এটা আজগুবি কথা না, অনেকে দেখছেন। এগুলো মিথ্যা কথা তো না, মিডিয়াতে কথা যায়, মিথ্যা কথা সুযোগ আছে এখানে? আল্লাহু আকবার। এয়ারপোর্টের ভিতরে চলে যায়, দুবাইয়ের প্রশাসনের সমস্ত লোকগুলো, শায়েকরা জুব্বা পরে, মাথার উপরে রুমাল দিয়ে সাদা কালো রিং পরে তারা
বড় দরবেশ সেজে তারা সৌদির ওই দুবাইয়ের ওই এয়ারপোর্টের ভিতরে তারা গিয়ে অপেক্ষা করতেছে ওই যে যাদেরকে দাওয়াত করা হয়েছে হিন্দুদেরকে রিসিভ করার জন্য। এদেরকে লাল গালিচার সম্মাননা দেওয়া হয়েছে। লাল গালিচার সম্মাননা দেওয়ার পর পবিত্র ভূমি মক্কাতুল মুকাররমার ভিতরে দুবাইয়ের শহরের ভিতরে তারা আনুষ্ঠানিকভাবে তারা মন্দির উদ্বোধন করেছে। নাউজুবিল্লাহ বাদ-গিয়া কইেন। আল্লাহ রব্বুল আলামিন এদেরকে সার দিয়েছে, যুগ যুগ ধরে এদেরকে বরকতের ভিতরে ডুবিয়ে রেখেছে। যখনই মানুষগুলো যখন তাদের হাতে কর্মের কারণে নিজেদের অপকর্মের কারণে যখন সীমা লঙ্ঘন করে ফেলল, আল্লাহ রব্বুল আলামিন একদিনের বন্যা এমনভাবে দিয়েছে 6 মাসে তাদের পানি সরানোর কোনো ব্যবস্থাই রাখে নাই। দুবাই সরকার বলছে যেই অবস্থা হয়েছে এই পানি আগামী 6